হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীস ব্লগে। আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি একটা একদম অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কিনা আমার সোনার রাইস সেরিমনির ভিডিও। তো সেরকমভাবে তো তখন কোনো ব্লগ ভিডিও করা হয়নি, তো ভাবলাম এই কিছু ভিডিও আমি ক্যাপচার করেছিলাম, তো ভিডিও ক্যাপচার করা হয়েছিল, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো ওখানে দেখতেই পাচ্ছিলে যে আমার সোনার রাইস সেরেমনির প্যান্ডেল হচ্ছিল আর কি, ছাদেই করেছিলাম আমরা আমার সোনার রাইস সেরেমনিটা। আর ভেবেছিলাম ভিলা ভাড়া নেবো, বাট সেটা নেওয়া হয়নি, কারণ আমাদের বাড়ির কেউই রাজি ছিল না, মানে কেউ রাজি ছিল কেউ রাজি ছিল না, যার জন্য আমরা ভাবলাম চলো বাড়িতেই এটা অনুষ্ঠানটা করাই যাক, কারণ অনুষ্ঠান বাড়ির জিনিস বাড়িতেই ভালো লাগে। তো আমার তো সেটাই ভালো লাগে। তো তোমাদের কী মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার সোনা, এখানে ওকে স্নান করানো হবে, ওই যে হলুদ মাখিয়ে যেটা হয় স্নান করানো, তো সেটাই এখানে পর্ব চলছে। তো আমাদের এখানে আমরা জলসইতেও গেছিলাম পুকুরে, তো সেই ভিডিওটা করা হয়নি। আর বৃষ্টি পড়ছিল সেই দিনে, আমার যেদিনকে সোনার অনুষ্ঠান ছিল রাইস সেরেমনি, তো সেই দিনকে বৃষ্টি হওয়ার কারণে ওই ভিডিওটা করা হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর ফোন নিয়ে যাইনি আর ভিডিও করা হয়নি। তো সবাই মিলে আমরা গেছিলাম জলসইতে, তারপরে এখানে স্নান করানো হচ্ছে, সবাই মিলে আমার সোনাকে হলুদ মাখিয়ে একেবারে স্নান করেই দিচ্ছিল। তো এই দেখো তো 5 জন মিলে এখানে হলুদ বাটাবাটি করেছিল, আর আমি শুধু ছুঁয়েছিলাম, আমি তো আর বাটিনি, আমি জাস্ট ছুঁয়েছিলাম সবাইকে। তো এখানে স্নান করানো হচ্ছিল আর সবাই সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছিল। আর আমার সোনা তো প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, তোমাদেরকে তো আগেই বলেছি আমার সোনা স্নান করতে একদমই চায় না। আর এত লোককে দেখে না ও একটু ভয় পেয়ে গেছে, যার ফলে ও প্রচণ্ড কান্নাকাটি করছে, ভাবছে এত লোক কোথার থেকে চলে এলো রে বাবা। তো সেই ভেবেই হয়তো ও নতুন লোক দেখছিল আর কান্না করছিল। আর এখানে আমাদের সবই পাড়ার, এখানে আমাদের আশেপাশে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারাই এখানে এসেছিল আর কি। আর এখানে সবাই মিলে বেশ মজা করে স্নান করানো হচ্ছিল। আর আমার বাড়ির থেকে কেউ এসে পৌঁছায়নি সেই মুহূর্তে, সেই কারণে আর তারা ছিল না ওখানে। আমার মা, দিদি টিদি সবাই, আরও আত্মীয় স্বজন যাদের নেমন্তন্ন করেছি তারা একটু লেট করেছিল আসতে, সেই কারণে আর ওরা ওখানে থাকতে পারেনি। আর এই দেখো এখানে চলে আসলাম সোজা একেবারে আশীর্বাদে। এই যে আমার সোনাকে সাজিয়ে দিয়েছে একেবারে ফুল দিয়ে, টোপর, মালা, হাতে বাজু সব কিছু দিয়ে ফুল দিয়ে একেবারে সাজিয়ে দিয়েছে। আমি সাজাইনি, আমার বৌদি আর আমার দিদিরা মিলেই সাজিয়েছে, ওরা একটু আসতে লেট করেছিল। আর এদিকে আমি সব কিছু একা একা হাতে করেছিলাম আর কি, প্রথমবার করছি, একটু খুব নার্ভাস ছিলাম আর কি, ভয় ভয় পাচ্ছিলাম সব ঠিকঠাক করছি কি না ঠিক বুঝতে পারছিলাম না। দেখো এখানে আমি ওকে আশীর্বাদ দিয়ে আর একটা কিসি দিচ্ছিলাম, তো কান্নাকাটি করছিল, আর এগুলো পরে তো একদমইও বিরক্ত হয়ে যাচ্ছিল, আর বাচ্চারা তো এইসব পরে থাকতেই চায় না। আর এখানে সবাই দেখো বসেছিল, আমার মাসির মেয়ে, মাসি, এটা আমার বড় মাসির মেয়ে, ওর মেয়েরা সবাই বসেছিল, দাদা, জামাইবাবুটা সবাই ছিল। আর ওদিকে আমার ভাই দেখছো বসে আছে, ওটা ওর মামা, তোমরা তো বুঝেই গেছো। যাই হোক, আর পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার বৌদি, আর এদিকে হলুদ শাড়ি পরে আছে ওটা আমার মা, এই যে এখানে হাততালি দিচ্ছে ওটা আমার দিদি, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। সবাই তো চেনোই। যাই হোক, যারা আগে আমার পুরনো ভিউয়ার্স আছো, মানে বন্ধু আছো, তারা তো অবশ্যই জানোই। যাই হোক, এই দেখো ওকে আশীর্বাদ দিয়ে নিচ্ছে ওর ঠাম্মি, আর ও দেখছে সব কিছু, ওকে ফোন দেখিয়ে রাখা হচ্ছে, কারণ ও একদমই থাকতে চাইছে না, যার ফলে এখানে ওকে ফোন দেখানো হচ্ছিল আর ওখানে আশীর্বাদ করা হচ্ছিল। ও সবাইকে দেখছে আর ভাবছে বাবা এত লোক কোথার থেকে চলে এলো রে বাবা, তাই না? তো বাচ্চারা একটু নতুন লোক দেখলে একটু ওরা প্রথমভাবে দেখে আর কান্না করে। তো এখানে বলো তো ওর ঠাম্মা ওকে কী দিচ্ছে, তো ওর ঠাম্মি ওকে একটা রিং আংটি দিয়েছিল, মানে আংটি বক্স, যে আংটি, তো তোমাদের সাথে তো সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন আর কি করেই বা শেয়ার করব বন্ধুরা, সব তো আনবক্সিং করা হয়েই গেছিলো, আর সেই জন্য ওরম ভিডিও কোনো করাই হয়নি। যাই হোক, যেটুকানি আছে আমার কাছে সেটুকানি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি সকলের ভালো লাগবে। আর এখানে দেখো সবাই প্রায় এসেই গেছে, আর আমাদের ও বাড়ির থেকে আরও সবাইকে ইনভাইট করা হয়েছিল, ওরা কেউ আসেনি, কোনো কারণবশত ওরা আসেনি। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। এই দেখো এখানে আমার মা চলে আসলো আশীর্বাদ দিতে,
আর আমার মা। যাই হোক, একে একে সবাই আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে। আর তোমরা দেখো আমার মেয়েটা কেমনভাবে কাঁদছে, কন্টিনিউয়াসলি কান্না করেই যাচ্ছে। আর ওকে তো যখন খাওয়াতে গেছে তারপর কাণ্ডটা তোমরাই দেখতে পারবে। ও একদমই তো কিছু মানে মাছের যে মাথাটা ওর সামনে যখন ধরবে না বন্ধুরা, তোমরা জাস্ট ওকে দেখবে, ও প্রচণ্ড পরিমাণে কান্না করবে। কারণ মাছের মাথাটা দেখে ও প্রচণ্ড পরিমাণে মানে ভয় পেয়ে গেছে, যার জন্য কান্না করে উঠেছিল। আর সমস্ত কিছু রান্না আমিই করেছিলাম, আমি বলেছিলাম আমি সবটাই করব আমার সোনার জন্য। তো আমি একা একা হাতেই সবটা করেছি ওর জন্যে, যা সমস্ত রান্না। আর হ্যাঁ, কিছু রান্না যেটা অনুষ্ঠানে যেসব রান্না হয়েছে কিছু কিছু জিনিস ওখান থেকে এনেছিলাম, যেমন ডাল, একটু চাটনি আর মাংসটা, এই 3টে জিনিস আমি ওখান থেকে এনেছিলাম। বাদবাকিটা পায়েস, এই ভাজাভুজি সমস্ত কিছুটা আমিই রান্না করেছিলাম। তো এবারে ওই আমার দিদি, এটা আর কি বড়দি, আমার বড় মাসির মেয়ে, ও আশীর্বাদ করে ওকে গিফট দিচ্ছিল। ও হচ্ছে গিয়ে কান্না করছিল, তাই ওটা সাইডে রেখে দিয়েছিল পরে। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি থালা ওর খাবারের। আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু ভাজা, এখানে কুমড়ো ভাজা আছে, পটল ভাজা, তারপরে গাজর ভাজা করেছি, আলু ভাজা করেছিলাম, আরও সমস্ত কিছু, হয়তো ওখানে ভেন্ডি ছিল কি ছিল, এখানে সমস্ত কিছু ভাজা করেছিলাম। প্রায় 7 রকমের মনে হয় ভাজা করেছিলাম। আর এটা সমস্তটা আমিই সাজিয়েছিলাম। আর যেহেতু কেউ আসেনি সেই মুহূর্তে, এখানে আমি একা একাই সব সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর এই দেখো পায়েসটাকেও আমি সাজিয়েছিলাম, ওখানে উপরে কিশমিশ দিয়ে একদম ওটা ডেকোরেট করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর মেয়ের ফার্স্ট টাইম আর কি এরকম রাইস সেরেমনিতে আমি একা একা সবটা করেছি। তো ভাবছিলাম সবটা ঠিকঠাক করেছি কি না, ভাবছিলাম একবার যে না যাক, সবটাই ভালো ভালো মতো হয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম। আর সবাই বলেছিল, আমাদের খাওয়া দাওয়া বলেছিল খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই প্রশংসাই করেছিল। যাই হোক বন্ধুরা, ওই ভিডিওগুলো তোমাদের সাথে একদমই আমি শেয়ার করতে পারছি না, কারণ ওই ভিডিওগুলো করা হয়নি, একদমই ব্যস্ততার কারণে। আমি তো দেখো একদমই পাগলি অবস্থাতেই ছিলাম, যেই নিজে সাজবো সেই সময়টুকু নিয়ে পাইনি তখন। হ্যাঁ, তবে সেজেছিলাম একদম। খাওয়া দাওয়া মেয়ের এখানে সব কিছু শেষ হয়ে গেছিলো। তারপরে ও না ঘুমিয়ে পড়েছিল, ক্লান্ত হয়ে গেছিলো, সকাল থেকে একদমই ঘুমায়নি। আর সেই কারণ হ্যাঁ, ফেসিটা বন্ধ করে দাও। আজকে থেকে ভাত খাওয়া শুরু। এই নোনতা একদম ভাতটা মুখে থেকে সরা, কোনো দানা ফানা দিয়ে দিস না আবার ভুল করে, একদম টেপে জাস্ট আঙুল দেখছে। তোরা হাত দেখে দে। হ্যাঁ, ওই মুখে দে, ঠিক আছে মুখে দে। হ্যাঁ, মুখে দে, এবার ওইটা দে। জানা যা কিচ্ছু। মামা দিল দুধ ভাত। একটু জল দে, বেশিরভাগ বাচ্চাই কাঁদে। আজকে থেকে দুধ খাবে না, ভাত খাবে। খাও বন্ধ। হ্যাঁ, এবার একটু জল দে, ও জল খায় না। বলে মুখ তুলবে, অমুক তুলবে। খাও বাবা, না।
সঙ্গে তুই কোলে তুলে নে ওকে, তুলে নে। হয়ে গেছে